মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2026 পরীক্ষা শেষ হয়েছে। ভৌতবিজ্ঞান পরীক্ষা তোমাদের সবারই পরীক্ষা নিশ্চয়ই খুবই ভালো হয়েছে। প্রশ্ন অত্যন্ত সহজ হয়ে এসেছে, পড়ানোর মধ্যেই সব কিছু হয়েছে। আমাদের যে ক্লাসগুলোতে যে পড়ানোগুলো হয়, যে অঙ্কগুলো থাকে, তার বেশিরভাগই কমন তোমরা পেয়েছো, দেখেছেও ক্লাসগুলো। যারা দেখছো তারা কন্টিনিউ, যারা দেখো তারাও বুঝতে পারছো যে কিছু প্রশ্ন আমাদের কমন আছে, এমনকি ছোটো প্রশ্ন তো প্রচুর কমন রয়েছে, সেগুলো আর বলছি না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 2026 ভৌতবিজ্ঞান মাধ্যমিকের যে প্রশ্নপত্র রয়েছে, সেই প্রশ্নপত্রের উত্তর আমরা এখন করব। খুব তাড়াতাড়ি, খুব ছোট ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করব। সব প্রশ্নের উত্তর হয়তো বলবো না, যেগুলো রয়েছে অঙ্ক হয়তো ফুল ডিটেলসে করে দেখাবো না, কিন্তু উত্তরগুলো আমরা ফটফট করে বলে দেবো। তো তোমরা সেগুলো পরে, যেহেতু পরের দিন তোমাদের পরীক্ষা রয়েছে, তাই পরীক্ষা সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে তোমরা তা চেক করো। এখন পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নাও, ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা উত্তরগুলো মেলাবে। চলো দেরি করবো না, 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান। খুব সহজ প্রশ্ন, খুব সহজ সুন্দর প্রশ্ন হয়েছে। যারা কন্টিনিউ দেখো, পড়াশোনা করেছে, তারা অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে। চলো শুরু করছি। একের দাগের প্রশ্ন কি বলছে? একের একে বলছে, নিচের কোনটি? একের উত্তর কি হবে? একের উত্তর হবে সি অপশান, সি, কার্বন ডাই অক্সাইড। একের দুইয়ের কি হবে? একের দুইয়ের হবে 11.2 লিটার অ্যামোনিয়ার ভর, অপশান বি, 8.5 গ্রাম। একের তিনেরটা কি হবে? একের তিন 5 মোল মিথেনকে সম্পূর্ণ দহন করলে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? উত্তর হচ্ছে 224 লিটার। উত্তর কত? উত্তর হচ্ছে 224 লিটার, 224, অপশান এ, 224 লিটার। তারপরে একের চারেরটা, একের চার কি বলছে? একের চার বলছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, অপশান ডি, ওয়াট মিটার ইনভার্স। আমি পুরোটা কথাটা লিখছি না, কেলভিন ইনভার্স। একের পাঁচেরটা কী হবে? একের পাঁচ বলছে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান কত? অপশান সি হচ্ছে দূরবিন্দু অসীম। নিকটবিন্দু 25 হয়, এখানে দূরবিন্দু বলেছে অসীম। একের ছয় বলছে আলোকরশ্মি কাঁচের ফলকে বা স্ল্যাবে যদি আপতিত হয় তখন চ্যুতি কোণ, অপশান এ, 0 ডিগ্রি। একের সাত, কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব? উত্তর হবে অপশান সি, 6.25 × 10⁻18। একের আট কি বলছে? একের আটেরটা তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয়। তো অর্ধপরিবাহীর উদাহরণ এখানে কোনটা আছে? অপশান ডি, সিলিকনের। একের নয়ে কি হবে? একের নয় একটি ইলেকট্রনের ভর এম হলে বিটা কণার ভর, অপশান এ, বিটা ভর এম। একের দশেরটা কি বলছে? একের দশে বলছে পারমাণবিক সংখ্যা 19 হলে কোন শ্রেণীতে অবস্থান করে? পারমাণবিক সংখ্যা 19 মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 1, শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, তাই হচ্ছে 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে। একের 11 কি? অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য কি ব্যবহৃত হয়? উত্তর হয় পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড, CaO। একের 12 নম্বর প্রশ্ন কি? নিচের কোনটি ডুরালুমিনে থাকে না? ডুরালুমিনের উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, এইগুলো রয়েছে। যেটা নেই সেটা হলো অপশান বি, জিঙ্ক থাকে না বলেছে, থাকে না হচ্ছে জিঙ্ক। তারপরে একের 13, কপার সালফেটে জলীয় অ্যামোনিয়া যোগ করতে হবে, যোগ করলে কি রং হয়? হচ্ছে অপশান ডি, গাঢ় নীল রঙের দ্রবণ উৎপন্ন হয়। একের 14টা কি? একের 14 বলছে কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অপশান ডি, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। একের 15টা কত কি হবে? মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান, অপশান এ, 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে আমাদের 15টা MCQ। নিশ্চয়ই সবারই ঠিক হয়েছে। খুব সুন্দর প্রশ্ন, সহজ প্রশ্ন, সবকটাই প্রশ্নই আমাদের খুব বারবার করে প্র্যাকটিস করা হয়েছিল ক্লাসগুলোতে। তাই যারা জানো, যারা ক্লাসগুলো করো, তারা অবশ্যই বুঝতে পারছো প্রচুর কমন রয়েছে।
এই হচ্ছে আমাদের এমসিকিউর উত্তর। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ 11-12 আমাদের প্রতিনিয়ত ক্লাস এখানে আপলোড করা হয় এবং প্রশ্নপত্রের সমাধান এখানে করানো হয়। তাই যারা এবছর মাধ্যমিক দিলে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই চ্যানেল। আমাদের চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ আলোক বলাই। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, আর 11-12 দিকে নজর রাখো কী ক্লাস করানো হচ্ছে বা কখন আমাদের ক্লাসগুলো শুরু হয় বা কী প্রশ্ন এখানে করানো হয়। আর পরে চলো 2-এর দাগেরটা দেখি এবারে। 2-এর দাগের কী প্রশ্ন বলছে? 2-এর দাগের 2-এর দাগের 1-এরটা কি? বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান মিথেন, CH4। 2-এর 2 কি বলছে? আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি বিশ্ব উষ্ণায়ন ঘটে, কার্বন ডাই অক্সাইড, CO2। আচ্ছা এটা অথবা 2-এর 1-এর অথবা ছিল, এটা 2-এর 1-এর অথবা। আচ্ছা এরপরে 2-এর 2 বলছে 2-এর 2 কি? প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলো জুল পার গ্রাম বলতে কি বলছো আমি বলে দিচ্ছি। এটা 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসকে সম্পূর্ণ দহন করলে 50 কিলো জুল তাপশক্তি উৎপন্ন হয়। 50 কিলো জুল তাপশক্তি পাওয়া যায়। এইটা হচ্ছে উত্তর লিখতে হবে যে প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলো জুল পার গ্রাম বলতে কি বোঝো না? 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসকে। সেটা কী হবে? 2-এর 3 হবে 2-এর 3 হবে মিথ্যা। সমান সংখ্যক পরমাণু থাকে, উত্তর হবে মিথ্যা। সমান সংখ্যক অণু থাকে কিন্তু এখানে পরমাণু লেখা রয়েছে, মিথ্যা হবে। 2-এর 4টা কি? 2-এর 4 হচ্ছে আদর্শ গ্যাসের এসআই একক হচ্ছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 2-এর 4। 2-এর 5 কি হবে? 2-এর 5 মিথ্যা। পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, উত্তর হবে মিথ্যা। অথবাতে কি আছে? অথবা তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক, উত্তর হবে ব্যস্তানুপাতি। উত্তর কি হবে? ব্যস্তানুপাতি। 2-এর 6 কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? উত্তর হবে লাল বর্ণের আলো। 2-এর 7 একটি প্রাকৃতিক বর্ণালী, উত্তর হবে রংধনু বা রামধনু, সেটাও লেখা যায়। 8-এ কি হবে? 8-এ হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, বার্লো চক্র লিখতে পারো, বৈদ্যুতিক মোটর লিখতে পারো, বার্লো চক্র, বৈদ্যুতিক মোটর এগুলো লিখতে পারো। 2-এর 9 1 কুলম তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হবে। 1 জুল কার্য করতে হবে। 2-এর 10 কি হবে? 2-এর 10 নম্বর প্রশ্নের উত্তর ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণা আলফা কণা। অথবাতে একটা প্রশ্ন কি রয়েছে? এরই অথবাতে রয়েছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। 2-এর 11 কি হবে? 2-এর 11তে ছক রয়েছে। 1-এরটা কি? 1-এরটা মিলবে কার সাথে বলে দিচ্ছি। 1-এরটা হচ্ছে এফ, অপশান সি এরটা হচ্ছে এফ। 2-এর দাগেরটা মিলবে কার সাথে? 2-এর দাগেরটা মিলবে ডিটা অর্থাৎ লোহা, আয়রন। 3-এরটা কার সাথে মিলবে? কোনটার সাথে? 3 হচ্ছে সিএল। 4 হচ্ছে অপশান এ কপার। 2-এর 12টা কি হবে? 2-এর 12 হচ্ছে সমযোজী যৌগ, কার্বন টেট্রাক্লোরাইড। ক্লোরাইড। 2-এর 13 গোল্ড প্লেটিংয়ের জন্য পটাশিয়াম অরোসায়ানাইড, গোল্ড প্লেটিং
যেটা ছিল পটাশিয়াম অরোসায়ানাইট, অরোসায়ানাইট, পটাশিয়াম অরোসায়ানাইট। 2-14 না, অথবাতে আর একটা রয়েছে, 2-13তে অথবা রয়েছে। অথবা তড়িৎ বিশ্লেষণের সময় কারা তড়িৎ পরিবহন করে? উত্তর হবে আয়ন, আয়ন তড়িৎ পরিবহন করে। 2-14 কি? 14 বলছে তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় না কেন? কারণ পরিবর্তী প্রবাহের অভিমুখ নেই, কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাই পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় না। 2-15তে কি বলছে? লেড নাইট্রেটের দ্রবণে H2S চালনা করতে হবে, তাহলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে PbS, লেড সালফাইড, এর অধক্ষেপ পড়ে। অথবাতে কি বলেছে? অথবাতে NH3+CO2 তীরচিহ্ন দিয়ে ড্যাশ প্লাস H2, ওই ড্যাশে হবে বা শূন্যস্থান পূরণে হবে ইউরিয়া, NH2CO NH2 প্লাস জল লেখা রয়েছে, তাহলে শূন্যস্থানটাতে কি হবে? শূন্যস্থানটাতে হলো কোনটা? এই যে ইউরিয়াটা হলো শূন্যস্থান। 16 কি হবে? এটা গেল 15, আর দুটো প্রশ্ন রয়েছে। 16 নম্বর কি হবে? 16 নম্বর কি বলছে? দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন বিক্রিয়া। 2-16 অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড NH4Cl, NH4Cl। 2-17 IUPAC নাম 2-propanol, 2-propanol। অথবাতে কি বলেছে? অথবাতে বলা আছে ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত। ইথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, এর গঠন সংকেত এইটা হচ্ছে তার গঠন সংকেত। 2-18 কি? 2-18 হচ্ছে পিভিসির একটি ব্যবহার কি? বর্ষাতি তৈরি করতে, গামবুট, তারের আচ্ছাদন, এইগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। এরপর কি? এই তো হচ্ছে আমাদের 2 দাগের সবগুলো প্রশ্ন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ক্লাস 11-12 এখানে প্রশ্ন আপলোড করা হয় আর ক্লাসও হয়, তো এই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। যারা কোনো অঙ্ক যদি সমস্যা থাকে মেসেজও করবে, তাদের সেই অঙ্কটা পুনরায় পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। 3 দাগেরটা কি হবে? 3 দাগে স্থিতিশীল উন্নয়ন বলছে। স্থিতিশীল উন্নয়ন আমি আর বলছি না, ইম্পর্টেন্ট ছিল, খুবই বারবার করে বলা হয়েছিল স্থিতিশীল উন্নয়নের ধারণা কি, লিখছি না আর। 3-2 দাগের প্রশ্নের উত্তর হবে, 3-2 দাগের প্রশ্নের উত্তর হবে, একটা অঙ্ক ছিল 819 ডিগ্রি সেন্টিগ্রেড, 819 ডিগ্রি সেন্টিগ্রেড। অথবাতে যে প্রশ্নটা রয়েছে, অথবাতে উত্তর কত হবে? অথবার উত্তর হবে 28 গ্রাম পার মোল, 28 গ্রাম পার মোল, মোলার ভর নির্ণয় করতে বলেছে। 3-এরটা কি কত উত্তর? 3-3 উত্তর হবে বেগ, বেগ সমান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অথবাতে প্রতিবিম্বর দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 50 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 50 সেমি। 3-4 20% দৈর্ঘ্য বৃদ্ধি করে দিয়েছে একটি তারের, তাহলে সেক্ষেত্রে তার পুনরায় নতুন যে তারটা তৈরি হবে তার রোধ হবে 7.2 ওহম, 7.2 ওহম। 3-5 তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না, কারণ সেটি আয়নে ভাঙে না, H+ এবং Cl- আয়নে ভাঙে না, তাই তড়িৎ পরিবহন করে না। আর সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে কেন? কারণ গলিত সোডিয়াম ক্লোরাইড Na+ এবং Cl- আয়ন তৈরি করে, তাই তড়িৎ পরিবহন করে। অথবাতে কি রয়েছে? অথবাতে বলেছে একটি উদাহরণ দিয়ে বোঝাতে হবে অষ্টক নীতি মান্য হয় না আয়নীয় যৌগতে। LiH এর ছবি আঁকতে হবে,
LiH এর গঠন দেখানোর পরে সেখানে বলতে হবে লিথিয়ামের বাইরের কক্ষপথী অষ্টক পূর্ণ হয়নি, হাইড্রোজেনের বাইরের কক্ষপথীও অষ্টক পূর্ণ হয়নি। 3-6 কি বলছে? 3-6 বলছে একটি কঠিন সমযোজী হচ্ছে চিনি। তরল সমযোজী কি? তরল সমযোজী জল লিখে দিতে পারি, জল একটি সমযোজী যৌগ তরল। 3-7 কি হবে? 3-7 কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাস, উত্তর হবে হাইড্রোজেন সালফাইড H2S। গ্যাসটি বস্তুটির বিক্রিয়ার সমিত সমীকরণ ফেরাস সালফাইডের সাথে ফেরাস সালফাইডের সাথে লঘু H2SO4 মেশাতে হয়, মেশালে ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড মেশালে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস H2S গ্যাস উৎপন্ন হয়। 3-8 কি বলছে? মুক্ত বায়ুতে কপার সবুজ বর্ণ ধারণ করে, কারণ মুক্ত বায়ুতে কপারকে রেখে দিলে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে ক্ষারকীয় কপার কার্বনেট তৈরি করে, যা সবুজ বর্ণের, তাই সবুজ বর্ণের ছোপ পড়ে কপারের পাত্রে। অথবাতে কি রয়েছে? অথবাতে রয়েছে তামা পিতলে দীর্ঘ সময় দই আর টক রাখা যাবে না কেন? টক স্বাদের ফল রাখা হবে না কেন? দইতেও অ্যাসিড আছে, টক জাতীয় ফলেও অ্যাসিড আছে, সেই অ্যাসিড তামা এবং পিতলের সাথে বিক্রিয়া করে বিষক্রিয়ার সৃষ্টি করে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। এই হচ্ছে উত্তর। 3-9 কি আছে? 3-9 বলছে CH3COOH এটা জৈব যৌগ, কিন্তু NaHCO3 এটি জৈব যৌগ নয় কেন? কারণ হচ্ছে CH3COOH যেটি সমযোজী যৌগ, ক্যাটিনেশন ধর্ম দেখায়, সমাবয়বতা ধর্ম দেখায়, তাই এটি জৈব যৌগ। NaHCO3 এটি আয়নীয় যৌগ, সোডিয়াম আয়ন আছে এবং HCO3- বাইকার্বনেট আয়ন রয়েছে, সোডিয়াম প্লাস Na+ আয়ন এবং HCO3- আয়ন রয়েছে, আয়নীয় যৌগ। এটি ক্যাটিনেশন ধর্ম দেখায় না, সমাবয়বতা ধর্ম দেখায় না, তাই এটি জৈব যৌগ নয়। অথবাতে কি বলেছে? অথবাতে ইথিলিনের গঠন সংকেত। ইথিলিনের সংকেত কি? ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। এর গঠন সংকেতের সাহায্যে দেখাতে হবে অসম্পৃক্ত, তাহলে দুটো কার্বন দ্বিবন্ধন কার্বন, এবারে দুটো হাইড্রোজেন এদের সঙ্গে রয়েছে, প্রত্যেকের সাথে দুটো করে হাইড্রোজেন, তাহলে কার্বনে কি বন্ধন রয়েছে? কার্বনে দ্বিবন্ধন, যেহেতু দ্বিবন্ধন আছে তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত হয়, যেহেতু এখানে কার্বনের দ্বিবন্ধন আছে তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই হচ্ছে আমাদের 3 প্রশ্ন। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কয়েকদিনের মধ্যে 11 ক্লাস শুরু হবে, এই চ্যানেলে আবার 11-12 প্রশ্ন আপলোড করা হবে, সেমিস্টার ভিত্তিক প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আলোচনা করা হবে এবং সেখানে প্রশ্নপত্র আলোচনা করা হবে, প্র্যাকটিস সেট থাকবে। তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। চলো 4 প্রশ্নগুলো আমাদের শেষ বিভাগ, ঘ বিভাগের 4 যে প্রশ্নগুলো রয়েছে। 4 প্রথমেরটা, 4 একেরটা বলবো না, 4 একেরটা তোমরা জানো সবাই। চার্লসের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। আর চার্লসের সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো, যেখানে পরম শূন্যের মান বার হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ওটা আর করছি না, 4-2 করছি। 4-2 216 গ্রাম হচ্ছে এইচজিওকে উত্তপ্ত করতে হবে। 216 গ্রাম এইচজিওকে যে প্রশ্নটা রয়েছে 4-2, ওটার উত্তর হবে কত? ওটার উত্তর হবে শেষে আমাদের 81.67 গ্রাম, 81.67 গ্রাম। অথবাতে কি প্রশ্ন? অথবাতে রয়েছে ধাতব কার্বনেটকে উত্তপ্ত করতে হবে, মোল কত মোল বার হবে? 2 মোল। 2 মোল গ্যাসীয় যৌগ তৈরি হবে, 2 মোল। 4-3 লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো বা ব্যাখ্যা করো। না, 1 সেমি দৈর্ঘ্যের একটি লোহার দণ্ড নিয়ে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে
বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে লোহার প্রসারণ হয় 12 × 10⁻⁶ সেমি। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ না থার্মোমিটারে যে পারদ ব্যবহার করা হয় সেই পারদটি তাপের ফলে তার প্রসারণ হয়। থার্মোমিটারে যে পারদ ব্যবহার করা হয় সেই পারদ তাপের প্রভাবে তার প্রসারণ হয়। অথবাতে কি আছে? অথবাতে আছে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং তাদের সম্পর্ক। সংজ্ঞাটা বলছি না, সম্পর্কটা কি না প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। 4 4 4টা কি? উত্তল দর্পণের ক্ষেত্রে R = 2F প্রমাণ করতে হবে। R = 2F, এইটার সূত্রের প্রমাণ, এটার প্রমাণ দেখাচ্ছি না। এরই সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, অবতল দর্পণের ব্যবহার দন্ত চিকিৎসকগণ ব্যবহার করে। দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করে দাঁত তোলার ক্ষেত্রে। অথবাতে একটি প্রশ্ন রয়েছে, খুব সুন্দর একটি প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, যে ABC 3টি মাধ্যমের প্রতিসরণ কোণ দেওয়া রয়েছে, কার গতিবেগ কোন মাধ্যমে আলোর বেগ কম এবং কেন? আচ্ছা, মাধ্যমে আলোর বেগ কম হবে যে মাধ্যমটি বেশি ঘন তার হচ্ছে বেগ কম। তাহলে আমাদের এখন দেখতে হবে কার ঘনত্ব বেশি, অর্থাৎ ঘন মাধ্যম কোনটি, অর্থাৎ যার প্রতিসরাঙ্ক বেশি সেটি ঘন মাধ্যম। তো প্রতিসরাঙ্ক বুঝবো কি করে? না আমরা জানি মিউ সমান sin I বাই sin R। এবারে I যেহেতু এখানে ধ্রুবক বলে দিয়েছে, 3টি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণ সমান, তার মানে আমরা মিউ সমান 1/মিউ সমানুপাতি, যেহেতু sin I ধ্রুবক, মিউ সমানুপাতি sin R। এবারে R এর মান যত কম হবে মিউ তত বেশি হবে। তো A মাধ্যমের ক্ষেত্রে R সমান কত দেওয়া রয়েছে? R সমান 30 ডিগ্রি। আর কম, সব থেকে কম আর কোন ক্ষেত্রে? এ মাধ্যমের ক্ষেত্রে আর এর মান কম। এর মাধ্যমে আর এর মান কম মানে মিউটা হচ্ছে বেশি। যে দুটো মাধ্যম আছে আর দুটো বি এবং সি, তাদের তুলনায় এ মাধ্যমের মিউটা বেশি, অর্থাৎ প্রতিসরাঙ্ক বেশি, তাই এখানে আলোর বেগ কম। এটা তো ঘন মাধ্যম, আলোর বেগ কম, এটি ঘন মাধ্যম। সব থেকে বি এবং সি যে মাধ্যম দুটো, তার থেকেও এ মাধ্যমটার ঘনত্বটা বেশি, সেই কারণে তার এখানে বেগটাও কমে গেল। 4 10 4 5 4 5 কি বলছে? হ্রস্ব দৃষ্টির কারণ। হ্রস্ব দৃষ্টির অনেকগুলো কারণ হয়, তার মধ্যে একটা কারণ তোমরা বলতে পারো হ্রস্ব দৃষ্টির, অক্ষিগোলকের আকার বড় হলে সেক্ষেত্রে হ্রস্ব দৃষ্টি হয়। আর চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি কমে যায়, তাহলে দুটো কারণ কি হ্রস্ব দৃষ্টির কারণ কি? অক্ষিগোলকের আকার বড় হলে অথবা চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে হ্রস্ব দৃষ্টি হয়। এবং এই হ্রস্ব দৃষ্টি ত্রুটির জন্য, প্রতিকারের জন্য আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে। অবতল লেন্স ব্যবহার করতে হবে। 4 6 কি বলছে? আচ্ছা, অঙ্ক রয়েছে, প্রতিটি পরিবাহীর রোধ কত হবে? তুল্য রোধ দেওয়া রয়েছে শ্রেণী এবং সমান্তরালে। তো দুটি রোধ হবে, দুটি রোধের মান হবে 10 ওহম ও 15 ওহম। যদি কারোর অসুবিধা হয় কিভাবে এলো মেসেজ করে জানাবে, তো তার উপরে ভিডিওটা বানিয়ে দেবো। তো সেই ভিডিওটা আমরা করে দেবো, যে অঙ্কটা তোমাদের অসুবিধা হচ্ছে। এখানে অঙ্কটা করে দেখাচ্ছি না। তাহলে রোধ দুটি হচ্ছে 10 ওহম আর 15 ওহম। অথবাতে কি রয়েছে? অথবাতে একটা অঙ্ক রয়েছে যেখানে এক মাসে কত কারেন্ট বিল আসবে, মানে তড়িৎ শক্তি ব্যয় কত টাকা খরচা হবে। সেক্ষেত্রে উত্তর হবে 750 টাকা। 750 টাকা খরচা হলো। 4 6 হলো। এবারে চলো 4 7 কি বলছে দেখি। 4 7 বলছে সমপ্রবাহ অপেক্ষা পরিবর্তী প্রবাহ ব্যবহারের দুটি সুবিধা। পরিবর্তী প্রবাহ হচ্ছে সমপ্রবাহের থেকে পরিবর্তী প্রবাহে উৎপাদন ব্যয় কম হয়, পরিবর্তী প্রবাহতে উৎপাদন ব্যয় কম, এবং সমপ্রবাহকে বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় না বা সম্প্রচার করা যায় না, পরিবর্তী প্রবাহকে বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এটি হচ্ছে পরিবর্তী প্রবাহের সুবিধা। জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি পরিবেশ বান্ধব কেন? আচ্ছা দেখো, তাপবিদ্যুৎ উৎপাদনে কি হয়? সেখানে কয়লা পুড়িয়ে জলকে ফুটিয়ে বাষ্প পরিণত করা হয়। তো এই কয়লা পোড়ানোর সময় প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর। কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জলের স্রোতকে কাজে লাগিয়ে
টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাই সেক্ষেত্রে কোনো রকম ধোঁয়া বা গ্যাস উৎপন্ন হয় না যা পরিবেশের পক্ষে ক্ষতি করে, তাই জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব। নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা করতে বলেছে, তো প্রথমে কি করতে হয়, নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দিতে হবে। তো সংজ্ঞাটা আমি লিখছি না, এবারে বিক্রিয়া দিতে হবে, মানে রাসায়নিক বিক্রিয়াটা, নিউক্লিয়ার বিক্রিয়া দিতে হবে। ইউরেনিয়াম 92,235 প্লাস নিউট্রন দ্বারা আঘাত করা হলো, N01 করলে কি হয়, বেরিয়াম 56,141 প্লাস ক্রিপ্টন 3692 প্লাস 3খানা করে নিউট্রন উৎপন্ন হয়, সঙ্গে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। এই হচ্ছে আমাদের নিউক্লিয় বিভাজনের বিক্রিয়া। নিউক্লিয় সংযোজনের জন্য অপরিহার্য কেন? কারণ নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে প্রচুর পরিমাণে তাপ শক্তি প্রয়োজন হয়, যা নিউক্লিয় বিভাজন থেকে পাওয়া যায়, তাই নিউক্লিয় সংযোজনের অপরিহার্য। 4-9 কি বলছে? 4-9 বলছে তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা আমাদের ক্লাসে প্রত্যেকবারে প্রায় প্রত্যেক সময় বলেছি, তড়িৎ ঋণাত্মকতা এবছর পরীক্ষাতে আসবেই। তড়িৎ ঋণাত্মকতা এসছে পরীক্ষাতে, তড়িৎ ঋণাত্মকতা খুবই ইম্পর্টেন্ট ছিল পরীক্ষার জন্য, 2 নম্বরের, তো সেইটাই এসছে পরীক্ষায়। তো সেখানে বলছে এবারে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা আর বলছি না। গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে কি পরিবর্তিত হয়? তড়িৎ ঋণাত্মকতা কমে যায়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। অথবাতে কি আছে? অথবাতে বলেছে মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে পারমাণবিক ভরের তুলনায় পারমাণবিক সংখ্যাই হচ্ছে মৌলিক ধর্ম। এই পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি না? এই সিদ্ধান্তের গুরুত্ব হচ্ছে এই মজলের সিদ্ধান্তের উপর ভিত্তি করে মেন্ডেলিফের যে পর্যায় সারণী তা সংশোধন করা হয়। আর 2 নম্বর কি, আধুনিক যে পর্যায় সারণী সেটাও কিন্তু তৈরি করা হয় মজলের পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে। এই হচ্ছে আমাদের 4-9। 4-10 কি বলা আছে? 4-10 বলছে বিশুদ্ধ তড়িৎ বিশ্লেষণ সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য অ্যালুমিনা ছাড়া আর কি কি ব্যবহার করা হয়? অ্যালুমিনা ছাড়া ব্যবহার করা হয় ক্রায়োলাইট ও ফ্লুওস্পার ব্যবহার করা হয়। এই দুটোকে ব্যবহার করা হয়। এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি ব্যবহার করা হয়? ক্যাথোডে কি ব্যবহার করা হয়? ক্যাথোডে গ্যাস কার্বন। অ্যানোডে কি ব্যবহার করা হয়? অ্যানোডে ব্যবহার করা হয় গ্রাফাইট। 4-11 কি বলা আছে? অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় তা অনুঘটকের নাম ও বিক্রিয়া শর্ত সহ লেখো এবং সমিত সমীকরণ। 4-11 কি রয়েছে? 4-11 রয়েছে অ্যামোনিয়ার জারণ ঘটিয়ে নাইট্রিক অক্সাইড কিভাবে তৈরি করা হয়। অ্যামোনিয়ার জারণ ঘটিয়ে, অ্যামোনিয়া মানে NH3, তার জারণ মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড NO তৈরি করা হয়। এখানে অনুঘটক হিসেবে প্লাটিনাম রোডিয়াম তার জালি ব্যবহার করা হয়। আর হচ্ছে 6 ATM চাপ ব্যবহার করতে হবে, আর হচ্ছে 750 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের উত্তর। আর বিক্রিয়া তো এটাই দেওয়া হলো, বিক্রিয়াটা দিতে বলেছে এটাই। আচ্ছা, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ। হাইড্রোজেনের সাথে অ্যাসিটিলিনের বিক্রিয়া। অ্যাসিটিলিনের সংকেত কি? 4-12।
অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে HC ত্রিবন্ধন CH, এর সাথে হাইড্রোজেনের যৌথ বিক্রিয়া, হাইড্রোজেন দিতে হবে, অনুঘটক হিসেবে নিকেল চূর্ণ আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে H2C দ্বিবন্ধন CH2, এর সঙ্গে আবার কি হাইড্রোজেন নিকেল চূর্ণ 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে তবেই সেখানে ইথেন তৈরি হবে, H3C এক বন্ধন CH3। এই অথবাতে একটা প্রশ্ন রয়েছে, অথবাতে কি রয়েছে, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 বিক্রিয়া করে কি তৈরি করবে, CH3COONA প্লাস CO2 প্লাস H2O, এটা উৎপন্ন করে। পাট ও ইথিলিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব? পাট হচ্ছে পরিবেশ বান্ধব, কারণ পাট বায়োডিগ্রেডেবল পলিমার, সেই কারণে পাটটা পরিবেশে মিশে যায়। আর পলিথিন বায়োডিগ্রেডেবল নয়, তাই এটি পরিবেশের সাথে মিশে না, পরিবেশ দূষণ করে। এই হলো আমাদের সমগ্র প্রশ্নপত্রের উত্তর। অবশ্যই মেলাবে পরীক্ষার পরে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ ক্লাস 11-12 শুরু হচ্ছে আবার নতুন করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে।